আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। 2025 সালে রোজা কবে কত তারিখে কি বার জেনে নিন। রোজা প্রথম দিন হবে শনিবার মার্চ মাসের 1 তারিখে রোজা শুরু। রোজা শেষ দিন রবিবার মার্চ 30 তারিখে রোজা শেষ। ঈদ সোমবার মার্চ 31 ঈদ হবে ইনশাআল্লাহ। রোজার ফজিলত কি? চাঁদ দেখার প্রক্রিয়াটি 2025 সালের রমজান মাসে পণ্ডিতদের মধ্যে একটি পার্থক্য তৈরি করতে পারে 29 বা 30 মাসে কত দিন রয়েছে। সুতরাং যদি 2025 সালের রমজান 28 ফেব্রুয়ারি শুরু হয়, তাহলে 2025 সালের ঈদুল ফিতর 29 বা 30 মার্চ হতে পারে। রমজানের রোয়া ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ঈমান, নামায় ও জাকাতের পরই রোয়ার স্থান। রোয়ার আরবি শব্দ সওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষা সওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোয়ার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোয়াভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হাজেজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোয়া রাখা ফরে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রমজান শুরু হয় যখন নতুন অর্ধচন্দ্র প্রথম দেখা যায়। যেহেতু নতুন চাঁদ দেখার সময় বিভিন্ন অঞ্চলে পরিবর্তিত হয়, তাই অঞ্চলের উপর নির্ভর করে রমজানের তারিখ কিছুটা আলাদা হতে পারে। তরজমা: হে ঈমানদারগণ, তোমাদের উপর রোয়া ফরে করা হয়েছে যেমন ফরে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পার। সূরা বাকারা। রমজানের রোয়া ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ঈমান, নামায় ও জাকাতের পরই রোয়ার স্থান। রোয়ার আরবি শব্দ সওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষা সওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোয়ার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোয়াভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হাজেজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোয়া রাখা ফরে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তরজমা: হে ঈমানদারগণ, তোমাদের উপর রোয়া ফরে করা হয়েছে যেমন ফরে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পার। সূরা বাকারা 2:1-3। অন্য আয়াতে ইরশাদ কর, তরজমা: সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোয়া রাখে। সূরা বাকারা 2:1-5। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোয়া রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোয়া বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোয়া রাখবে। সহিহ বুখারী হাদিস, মুসলিম হাদিস। উল্লেখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসে রোয়া রাখা ফরে, ইসলামের আবশ্যক বিধানরূপে রোয়া পালন করা ও বিশ্বাস করাও ফরে। তাছাড়া কোনো শরঈ ওয়ার ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোয়াও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধীরূপে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসেবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোয়া ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ গো আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।